আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদ মোবারক। আজকে আমরা ঢাকা থেকে বরিশালে জার্নি করব এবং সম্পূর্ণ জার্নিটা আমি ব্লগের মাধ্যমে দেখাবো এবং আমরা ঢাকা থেকে বরিশালে জার্নি করব লঞ্চের মাধ্যমে। তো আজকে এই জার্নি বাই লঞ্চ ফ্রম ঢাকা টু বরিশাল অন মাই ঈদুল আধা 2025 ভ্যাকেশন। আজান দিচ্ছিল, আমরা মাগরিবের নামাজটা পড়ে নিলাম আমাদের হল মসজিদেই। তো দেখাই যাচ্ছে মসজিদ একদম ফাঁকা, কারণ আসলে সবাই বাড়িতে চলে গিয়েছে। আমি অনেক লাস্ট বাড়িতে যাচ্ছি। তো নামাজ পড়া শেষে আমরা হল মসজিদ থেকে বের হয়ে যাব এবং হলকে টাটা বাই বাই এক সপ্তাহের জন্য। তো বাই বাই ফজলুল হক মুসলিম হল। রিক্সা নিয়ে নিলাম। এবারে আমরা মোটামুটি ভালোই জ্যাম আছে, সদরঘাটের উদ্দেশ্যে আমরা চলে যাব। তো এখানে ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে, খুবই সুন্দর, বাট আসলে এটা কতটুকু নৈতিক জানি না। তো এরপরে এখানে আমরা গরু দেখতে দেখতে, গরুর হাট দেখতে দেখতে আমরা সদরঘাট পৌঁছে গেলাম। 10 টাকার টিকিট নিয়ে আমরা টার্মিনালের ভেতরে প্রবেশ করলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো পরিবেশ। এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সিকিউরিটি বাড়ানো হয়েছে, সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, কন্ট্রোল রুম আলাদা করা হয়েছে, একটা অনুসন্ধান কেন্দ্র আছে এবং প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরকে রাখা হয়েছে, যাতে সবার ঈদুল আজহার আমাদের যে কুরবানির ঈদের যে বাড়িগামী যে যাত্রা, সবার যাত্রা যাতে খুব ভালো হয় এবং সবার স্বপ্নই যাতে বাড়িতে পৌঁছায়। তো এই আমাদের বরিশালের বিখ্যাত বিখ্যাত 4 তালা 3 তালা বিশাল বিশাল লঞ্চ, এবং এগুলো খুবই সুন্দর এবং যতদূর চোখ যায় শুধু লঞ্চই দেখা যাচ্ছে। তো আজকে আমি ভ্রমণ করব কুয়াকাটা 2 লঞ্চে। আমি এটাতে আসলে টিকিট পেয়েছি, যেহেতু আমি জাস্ট দুপুরবেলা গিয়ে কেবিন কেটেছি। কেবিনের ভাড়া নিয়েছে 1200 টাকা। তো আমি আসার পরে আমি টাকাটা পে করে দিয়েছিলাম। উনি আমাকে গিয়ে আমার টিকিট এবং গিয়ে কেবিনের কি দিয়ে দিয়েছেন। এবার আমার কেবিন 3 তালায়, 322 নম্বর কেবিন। তো আমরা 3 তালায় চলে যাব। এটা দোতলায় ওঠার ইন্টেরিয়র। তো সিঁড়ি দিয়ে আমরা প্রথমে দোতলায় উঠবো। মোটামুটি সুন্দর হয় এই লঞ্চটা, মোটামুটি ভালোই পুরাতন। কিন্তু পাশের যে লঞ্চটা সামথিং এম খান 7 আর এরকম একটা, এটা দেখলাম অনেক নতুন এবং এটা এর চেয়েও অনেক বেশি সুন্দর। তো আমি যদি জানতাম তাহলে অবশ্যই ওটাতে টিকিট কাটতাম। তো সবগুলোই অনেক ভালো, আসলে সুস্থ স্বাভাবিক একটা ভালো মতো জার্নি করে বাড়িতে পৌঁছানোটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। তো এখানে প্রচুর পরিমাণে দেখলাম ভালো মানের সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, এটা আমার খুবই পছন্দ হয়েছে। প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা আছে, সিকিউরিটি গার্ড আছে, কেবিন বয় আছে, যথেষ্ট ওনারা হেল্পফুল। তো এই আমাদের লঞ্চের ওয়াশরুম। কিছুগুলো কেবিন পরপরে আসলে অনেকগুলো ওয়াশরুম থাকে। তো 4টা ওয়াশরুম, বেসিন এবং স্যানিটারি জন্য যা যা দরকার সবই আছে। ফিল্টার পানি আছে, ক্যামেরা পিপ পিপ করতেছে। এটা নামাজের স্থান। আমি দেখলাম আমার এই যেটা আমার কেবিন, আমার কেবিনের সামনে নামাজের স্থান আছে। তো যে কোনো সময় প্রয়োজনে উজু করার ব্যবস্থা আছে। আমার কেবিন 322 নম্বর কেবিন। এটা সিঙ্গেল কেবিন, এসি কেবিন, সেন্ট্রাল এসি। 1200 টাকা ভাড়া নিয়েছে। ঈদেও আসলে বেশি ভাড়া নেয় নাই, নর্মালি 1200 টাকাই ভাড়া থাকে। আর মোটামুটি লঞ্চ আমার কাছে ফাঁকাই মনে হচ্ছে। ঈদ হিসেবে আরো বেশি আমি ভিড় এক্সপেক্ট করছিলাম, কিন্তু আমি জাস্ট আজকে দুপুরবেলা ডিসিশন নিলাম যে লঞ্চে যাব। তো ফোন দিলাম, সাথে সাথে এটা নাম্বার পেয়েছিলাম ফেসবুকে, এক ভাই দিলেন। তো এখানে ফোন দেওয়ার পর উনি বললেন যে গিয়ে এসি কেবিন অ্যাভেলেবেল আছে 1200 টাকাতেই। তো এটা রিজন পদ্মা সেতু হওয়ার পরে প্রচুর মানুষজন আসলে গিয়ে বাসের মাধ্যমে যাতায়াত করে। তো আমরা একটু যদি লুকটা দেখি, এইটা পুরোটা 3 তালার কেবিন। তো আমারটা এখানে, এরপরে এদিকে পেছনে অল্প কিছু কেবিন আছে, ওয়াশরুম আছে, নামাজের জায়গা আছে। তো এই আসলে সদরঘাটের আজকের বর্তমান অবস্থা। ঈদের 2 দিন আগে আমি ভিডিওটা করছি। আজকে 5 তারিখ সন্ধ্যা, আমাদের ঈদ 7 তারিখে, কুরবানির ঈদ। তো এখান থেকে সম্পূর্ণ 2 পাশের সদরঘাট দেখা যাচ্ছে, আমাদের পুরান ঢাকা দেখা যাচ্ছে এবং টার্মিনাল গুলো, এবং প্রচুর মানুষ। আসলে সন্ধ্যার পরে মানুষের ভিড় অনেক বেশি বেড়েছে। এটা একদম লঞ্চের সামনে আমাদের আপনার ক্যান্টিন। আমি এগুলো কিনে নিয়েছি যা যা লাগবে। তো এখানে দেখলাম 130 টাকায় চিকেন ফ্রাই, অনেক দাম বেশি, 30 টাকা বেশি। তারপর আমাদের ফ্রেঞ্চ ফ্রাই আছে, অনেক টাইপের চিপস আছে, কফি আছে, যা যা আসলে প্রয়োজন, মানে খুবই। কিন্তু আসলে এর যে মজা এখানে লঞ্চের পেছনে একদম চা খাওয়া যায়, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। এপাশ থেকে দেখতে সুন্দর বুড়িগঙ্গা নদী, পানির কালার আগের চেয়ে একটু ভালো হয়েছে। তো 20 টাকা দিয়ে আমি চা নিয়ে নিলাম। এর পেছনে আছে আমাদের খোলা ক্যান্টিন। এখানে মুরগি, তারপর মাছ, পোয়া মাছ, রুই মাছ, তারপর মুরগি 180 টাকা,
দাম একটু মোটামুটি বেশি, লঞ্চে একটু দাম বেশি থাকে, মিনিমাম নর্মাল হোটেলের চেয়ে 50 টাকা বেশি থাকে প্রত্যেক আইটেমে। আর খাবারের মান মোটামুটি ভালো, এবং এটা ম্যাক্সিমাম লঞ্চের খাবারই ভালোই লাগে, পাওয়া যাবে। এবার দেখাই হচ্ছে আমাদের লঞ্চের মাইটোকন্ড্রিয়া। কোষের যেমন পাওয়ার হাউস থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এইটা হচ্ছে আমাদের লঞ্চের মাইটোকন্ড্রিয়া। এখানে হিউজ পরিমাণে বড় বড় ইঞ্জিন, এবং ছোটবেলায় আমরা আসলে এই যে ইঞ্জিনগুলো দেখার জন্য খুব অধীর আগ্রহে বসে থাকতাম যে এত বড় লঞ্চ কিভাবে আসলে সম্ভব চালানো। তো ইঞ্জিন রুম, এবং এখানে প্রচুর ভাইব্রেশন এবং প্রচুর শব্দ। ইঞ্জিন রুমের পাশে হচ্ছে এখানে অনেক মোটরসাইকেল পার্ক করা, তো অনেকেই হচ্ছে গিয়ে আমাদের ঈদের সময় মোটরসাইকেল নিয়ে হচ্ছে বাড়িতে যান, তো মোটরসাইকেল রাখার ব্যবস্থাও কিন্তু এখানে থাকে, ফ্রিজ আছে। লঞ্চের একদম সামনে চলে আসি। লঞ্চটা আমরা তো ইঞ্জিন দেখলাম, বাট ইঞ্জিনটাকে কন্ট্রোল করা হয় এখান থেকে একটা বড় হুইল। তো আমি আসলে জানি না এগুলার বেসিক মেকানিজম বা ইঞ্জিনিয়ারিং কি কি হচ্ছে থাকে। তো এটা হচ্ছে আমাদের 3 তলার ছাদ থেকে হচ্ছে ভিউ বাহিরের। আমরা একটু ভেতরে ঢুকে দেখি এত বড় লঞ্চ কন্ট্রোল করার ক্ষেত্রে ওনারা কিভাবে আসলে হচ্ছে লঞ্চটা চালিয়ে থাকেন। তো এই হচ্ছে আমাদের লঞ্চের ভেতরের ককপিট ভিউ। এটা হচ্ছে আমাদের স্টিয়ারিং হুইল, খুবই বড়, আমার মন চাচ্ছে চালাতে। এবং এখানে উনি সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে, ভালো, খুব আধুনিক অ্যান্ড ভালো। সময়ের সাথে সাথে অনেক বেশি আপডেট করা হয়েছে সবকিছুই, যাতে দুর্ঘটনা কম হয়। তো এবার আমি একদম লঞ্চের ছাদে উঠেছি। এখানে 4 তলার ছাদ। এখান থেকে সম্পূর্ণ ঢাকা শহরের 2 সাইডই দেখা যাচ্ছে, এক সাইডে কেরানীগঞ্জ, আরেক সাইডে পুরান ঢাকার সদরঘাট। এবং লঞ্চগুলো আসলে এত বড়। ওয়েল, তো আমি কেবিন ভাইকে বলেছিলাম খাবার রুমে দেওয়ার জন্য। এখানে কিন্তু খাবার হচ্ছে রুমে নেওয়া যায়। তো প্রায় 10টার মতো বাজে, আমি ক্ষুধা লেগেছে, খেয়ে নিব। তো খাওয়া দাওয়া নিয়ে একটু ভালো রিভিউ থাকবে। এবং ও হ্যালো এভরিওয়ান, তো বইটা পড়তেছিলাম, এর মধ্যে হচ্ছে খাবার চলে আসছে। সো আমাদের কেবিনে কিন্তু খুবই প্রিমিয়াম একটা ফিল হচ্ছে নেওয়া যায়। আপনি যদি হচ্ছে কেবিনে খাবার অর্ডার করেন, ওই ক্ষেত্রে ওরা হচ্ছে এরকমের টেবিলটা বাইরে থেকে দিয়ে যাবে, এবং কেবিন বয় কিন্তু খাবারগুলো হচ্ছে কেবিন পর্যন্ত আমি দিয়ে যাবে। তো আমি হচ্ছে এখানে মুরগি অর্ডার করছি, মুরগিটা 180 টাকা নিয়েছে দাম প্রত্যেকটাতে। আপনি যদি কেবিন পর্যন্ত নেন মিনিমাম হচ্ছে 20 থেকে 30 বা 50 টাকা হচ্ছে বেশি রাখেন। এরপর হচ্ছে ভাত নিয়েছি, এটা ভাতটা হচ্ছে 40 টাকা, মনে হয় না আমার এতটুকু ভাত হচ্ছে পুরোটা হচ্ছে লাগবে। তো 180 টাকা 40 টাকা 220 টাকা হয়ে গেল। এরপর হচ্ছে 30 টাকার হচ্ছে ডাল, এই হচ্ছে 250 টাকা। তো আমি 250 টাকায় একদম এসি কেবিনের মধ্যে বসে এখানে বসেই খাওয়া দাওয়া হচ্ছে করব। এখানে বালতি রাখা আছে, অলরেডি ভেতরেই থাকে। আমি পানি দিয়ে হাত ধুয়ে নিব সাবান দিয়ে। এরপরে খাওয়া দাওয়া যখন আমি শেষ করব, তখন কেবিন বয় সম্পূর্ণটুকু আবার হচ্ছে নিয়ে যাবে। তো এখানে কেবিনের মধ্যে খাওয়ার সুযোগ আছে, বাট আমি নর্মালি যখন ট্রাভেল করি তখন কিন্তু আমি কেবিন হচ্ছে খাই না, কারণ খুদেই হচ্ছে টাকা হচ্ছে বেশি নেয়। নিচে একদম নিচতলার পেছনের দিকে ওখানে হচ্ছে খোলা ক্যান্টিন আছে, ওইখান থেকে খেলে প্রত্যেকটা খাবারে মিনিমাম 30 থেকে 50 টাকা কম লাগে, এবং পুরোটা সাজানো থেকে দেখে ইচ্ছা মতো হচ্ছে খাওয়া যায়। বাট আপনাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে আজকে কেবিন হচ্ছে খাবার অর্ডার করলাম। তখন আমি খাওয়া দাওয়া করে নিবো, অনেক বেশি ক্ষুধা লাগছে। তো আপনারা যদি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেন, অথবা যদি হচ্ছে বরিশালের দিকে কখনো লঞ্চে ভ্রমণ করেন অনেকে মিলে, তখন কিন্তু হচ্ছে কেবিনের মধ্যে বসে এই টাইপের খাবার সার্ভিস কিন্তু আপনারা নিতে পারেন। তো থ্যাংক ইউ, টাটা, খাওয়া দাওয়া করি, এরপর হচ্ছে বাকিটা আবার ভিডিও শুট নিয়ে হচ্ছে কথা বলবো। ওয়েল, একটা ব্যাপার একটু শেয়ার করতে ভুলে গিয়েছি। তো আমি কিন্তু ট্রাভেলের সময় এই ছোট্ট যে মিনি সাবানের একটা হচ্ছে কৌটা, জানি না এটা এক্সাক্ট সুন্দর কি নাম হবে, এটা কিন্তু আমি হচ্ছে ব্যবহার করি। আমাদের বাইরে ওয়াশরুম আছে, কিন্তু ওখানের সাবানটা সবাই হচ্ছে ইউজ করে, বাট হাইজিন অলওয়েজ হচ্ছে প্রথমে। তো আপনারা যখন হচ্ছে ট্রাভেল করবেন, এটা 50 টাকা নেয়, নীলক্ষেতে হচ্ছে পাওয়া যায়, বা যে কোনো লাইব্রেরির দোকান হচ্ছে পাওয়া যায়। এখান থেকে 2টা বা 3টা হচ্ছে ছোট্ট সাবানের বিডস হচ্ছে আমরা নিয়ে নিই, তখন কিন্তু আমরা ইজিলি হচ্ছে গিয়ে হাত হচ্ছে ধুয়ে নিতে পারবো, 2টা হাতের জন্য এনাফ হবে। তো আমি যখন কোথাও যাই তো এটা হচ্ছে সাথে নিয়ে যাই। আপনারা হচ্ছে গিয়ে অলওয়েজ হাইজিন হচ্ছে গুরুত্ব দিবেন, এটাই হচ্ছে গিয়ে বলার ছিল এবং শেয়ার করার ছিল। তো এখন দেখি আসলে হচ্ছে টেস্ট কেমন। দাম অনেক বেশি, কিন্তু আমি এর আগে যতবার খেয়েছি আমার এক্সপিরিয়েন্সে খাবারের টেস্ট আসলে এক এক দিন এক এক রকমের হয়, লঞ্চ হিসেবেও ভ্যারি করে। তো আমার মনে হয় আসলে টেস্টটা শেফ যিনি থাকেন ওনার মুডের উপরে ডিপেন্ড করে, যে আজকে মজা করে রান্না করবে নাকি হচ্ছে গিয়ে মজা ছাড়া রান্না করবে। মজা হয়েছে, বিশেষ করে মুরগির ঝোলটা, এটা জোস। সেকেন্ড বার মানে নেওয়া যাবে না,
তো প্রতিটা 250 টাকায় এরকম হচ্ছে ডিনার রুমের মধ্যে বসে এসি কেবিনে একদম দিয়ে যাবে, আমার মতে দেয়া যায়, নট ব্যাড। তো আমি খাবার খেতে খেতে আপনারা একটু হচ্ছে আমাদের লঞ্চের বাহিরের যে ভিউ এবং রাত্রিবেলার ভ্রমণের অভিজ্ঞতা এটা দেখেন এবং সুন্দর চাঁদ দেখতে থাকেন, ততক্ষণে আমি ডিনারটা সেরে ফেলি। ওয়েল, আমাদের খাওয়া কিন্তু শেষ। তো কেবিন বয় হচ্ছে মাত্রই আমাদের রুম থেকে বা আমার রুম থেকে আমাদের টেবিলটা নিয়ে নিল এবং খাবারের যে বাকি সব কিছু ছিল সব কিছু উনি নিয়ে নিছে। এখন কিন্তু আমার কেবিন হচ্ছে আবার নর্মাল আগের মতো ফ্রি হয়ে গিয়েছে। একটা ব্যাপার মাথায় আসলো যে সবার সাথে শেয়ার করি, টিপস হিসেবে শেয়ার করতেছি। আপনারা কেবিন নেওয়ার সময় রিভার ভিউ কেবিন হচ্ছে বলবেন। তো আপনি যখন কেবিনে বসে খাবার খাবেন, এই পাশ থেকে চিন্তা করেন হচ্ছে আপনার জানলা খুললে, দরজা খুললে সম্পূর্ণ নদী আপনি দেখতে পাচ্ছেন। তো একদম বিশাল নদীর মাঝে পুরা রিভার ভিউ এবং হচ্ছে গিয়ে আপনার দূরে দূরে হচ্ছে ছোট 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 বাতি জ্বলতেছে, পুরাটা জলরাশি। এর মধ্যে বসে আপনি যখন হচ্ছে খাবার খাবেন, তো 250 টাকায় আমার মনে হচ্ছে কি একদম 2500 টাকার একটা ফিল হচ্ছে পাওয়া যায়। আর 2 নাম্বার আরেকটা টিপস হচ্ছে বলবো, যেমন আমি আসলে ডিজে মাইক মিনিতে রেকর্ড করতেছি এবং এখানে নয়েজ ক্যান্সেলেশন অন করা আছে। এর কারণে আপনারা হয়তো বা শব্দটা টের পাবেন না বা শোনার কথা না, কিন্তু আমার কেবিনটা হচ্ছে একদম লঞ্চের মাঝামাঝি দিক থেকে একটু পেছনে, যেহেতু আমি হচ্ছে একদম আজকেই কেবিন বুক করেছি জাস্ট 1 ঘন্টা আগে। আমাদের হচ্ছে 1 ঘন্টা আগে না, ধরেন হচ্ছে কয়টা দুপুরের দিকে হচ্ছে গিয়ে কেবিন বুক করেছি, বিকেলে হচ্ছে বা সন্ধ্যায় হচ্ছে আমাদের লঞ্চ হচ্ছে ছেড়েছে। আপনি যদি একটু আগে বুক করেন তাহলে কিন্তু আপনি হচ্ছে সামনের দিকে কেবিন বুক করার ট্রাই করবেন, কারণ সামনের দিকের কেবিনগুলোতে ইঞ্জিনের যে একটা হচ্ছে গিয়ে আমাদের ভাইব্রেশন হচ্ছে থাকে, এটা খুবই কম থাকে। আর 2 নম্বর কথা, আপনি 3 তলায় বা হচ্ছে 3 তলা সামনের দিকটাই সবচেয়ে ভালো, তখন হচ্ছে আপনার নয়েজ এবং ভাইব্রেশন দুইটাই অনেক বেশি কম থাকে। তো ভ্রমণের ক্ষেত্রে এই দুটো জিনিস মাথায় রাখলে আপনার ভ্রমণ অনেক মজাদার হবে। ওয়েল, আমাদের ডিনার করা শেষ, এখন বাজে হচ্ছে প্রায় 10:30। আমি এখন একটু এই বইটা পড়বো, যতটুকু হচ্ছে ভালো লাগে পড়তে, হতে পারে সম্পূর্ণটাও শেষ করতে পারি যদি হচ্ছে ঘুম না আসে। তো আজকের ব্লগে এইটুকুই ছিল। আমি পুরো ব্লগে চেষ্টা করেছি একদম ব্যাপারটা দেখানোর জন্য, কারণ আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য আসলে এটাই ছিল, বা মোটিভেশন এটাই, যে প্রত্যেকটা জায়গার রনেসটা আসলে হচ্ছে গিয়ে তুলে ধরা। সবাই এত বেশি এডিট, এত বেশি ইফেক্টস এবং এত বেশি মডিফাই করে সব কিছু প্রেজেন্ট করা অনলাইনে, যে অনলাইনের সাথে বাস্তবে আসলে হচ্ছে যেমন বেশি মিল হচ্ছে পাওয়া যায় না। সকাল 5টা বাজে আমাদের লঞ্চ এসে পৌঁছেছে বরিশাল লঞ্চ টার্মিনালে। এখন সবাই আমরা বের হয়ে যাব। তো আমরা সকালবেলা ফ্রেশ হলাম, তারপরে এই হচ্ছে বর্তমান সকাল 5টা 10-এর দিকে বরিশাল লঞ্চ টার্মিনালের অবস্থা। সবাই এখানে তাদের লাগেজ এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বের হচ্ছে এবং এখানে আমাদের টিকিট কিন্তু চেক করা হয়। তো খুবই সুন্দর একটা সকাল এবং মেঘাচ্ছন্ন আকাশ। তো ওয়েলকাম টু বরিশাল সবাইকে। আমরা এখন এখান থেকে বের হব। আমরা লঞ্চ থেকে নেমে পড়লাম, টার্মিনাল হয়ে বের হতে হবে। তো সামনেই বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য বাস, অটো বা যার যেটা হচ্ছে প্রয়োজন। দেখলাম নতুন নতুন অনেক সার্ভিস হচ্ছে অ্যাড হয়েছে, যেমন জিপ। আমি অটো করে হচ্ছে নিয়ে নিলাম, এখানে বরিশাল জিলা স্কুল পার হয়ে গেলাম। আমার অনেক ফ্রেন্ড আছে বরিশাল জিলা স্কুলে। এই হচ্ছে আমাদের বরিশাল শহর। তো সবাইকে বরিশালে স্বাগতম। এরপরে খুব দ্রুত রাস্তা ফাঁকা এবং বরিশালে নামার পরে খুব বেশি গাছপালা এবং পরিবেশটাকে একটু ডিফারেন্ট মনে হচ্ছে ঢাকার তুলনায়। এই ছিল মোটামুটি আমার বরিশালে লঞ্চ জার্নি নিয়ে আজকের ব্লগ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো নতুন এক্সপিরিয়েন্স নিয়ে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।